নাজমুল কই আপনাকে আমার হাত আমার হাত গরম তো স্যার আমরা আছি নাজমুল কাজ চলে না জি জি বিসমিল্লাহ সিট যে দাদারা আছে তারা বসে যান সব বাকিরা আমরা বন্ধ করে দিই দরজা বন্ধ করে দেন যে সম্মানিত সুধী এবং আমার বাংলাদেশি ভাইরা বোনেরা নাই আসসালামু আলাইকুম আজকে একটা আমাদের জন্য যেমন আপনাদের জন্য একটা আনন্দের দিন আমি বিগত বছর মে মাসে যখন এখানে আসি প্রচন্ড গরমে মে মাসে গরম ছিল জুন জুলাইতে দেখলাম যে প্রচন্ড গরম জীবনে এই প্রথম আমার অভিজ্ঞতা 50-এর উপরে চলে গেছে দেখেছি এরপরেও দেখেছি আমার ভাই বোনেরা বাইরে দাঁড়িয়ে আছে এই প্রচন্ড গরমে কারণ আমার জায়গা ছিল না একটা ছোট জায়গা তখন থেকে আমরা যারা অফিসে কি করা যায় একমাত্র উপায় ছিল আমাদের কাছে এক্সটেনশন ছাড়া কোনো উপায় রুমটাকে বড় করা ওই পাশে যে রুমটা ছিল এটা কোনো অবস্থাতে বড় করা যাবে না ভাঙাটাকে তখন এখানে একটা বাগান ছিল আপনারা দেখেছেন অনেক বছর আমাদের স্মৃতি এই বৃহত্তরের সাথে আমরা বললাম যে বাগানটাকে আমরা কনসুলার রুমে পরিবর্তন করব তো বিগত 1 বছরের প্রচেষ্টায় আমি গত মে মাসে 1 বছর পূর্ণ করেছি আগে 1 বছর 1 মাসের মাথায় আমরা এটা সাকসেসফুল হয়েছি আপনাদের সহযোগিতা এবং দোয়ায় এতে আমার ভাই বোনেরা যারা কনসুলার সার্ভিস নিতে আসবে তারা হয়তো 100% বেটার সুবিধা না পেলেও আগের চেয়ে অনেক উন্নত সুবিধা এখানে পাওয়া বলে আমি মনে করি এখানে 3টা কাউন্টার আমরা করেছি ওখানে তো ওই কাউন্টারগুলো আছে আমাদের প্ল্যান যেটা আমরা করেছি যে আমরা এমআরপিটা ওখানে রেখে দেব আর বাকি কনসুলার সার্ভিসটা এখানে দেব তো 2 ভাগ করে তো সবাই এখানে আমরা মিনিমাম 100 জনের বসার ব্যবস্থা ইজিলি হয়ে যায় আর আপনাদের জন্য আরেকটা সুখবর আছে এতদিন আমাদের ছিল একটা এমআরপি স্টেশন আমরা গত সপ্তাহে আরেকটা নতুন এমআরপি স্টেশন পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সরকারের সকল পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং বিশেষ করে আমাদের সিকিউরিটি উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী এবং ডিজি ইমিগ্রেশন যারা জড়িত আছে তাদের সহযোগিতায় অনেক কষ্ট করে আমরা পেয়েছি তা আমরা আশা করি যে আমাদের এখন যে ডেলি ইনটেক যেটা আমরা করছি 40-45 সেটা আশা করি আমি এখন ডেলি 100 করতে পারবো এবং আপনাদের এখন যেমন 4 মাস 5 মাস ওয়েট করতে হয় আমাদের নানা চেষ্টা সত্ত্বেও এটা আরও কমিয়ে আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি এটা আপনাদের সহযোগিতা দরকার হবে আর আজকে এখানে যারা এসেছেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব এটা হচ্ছে বিশেষ অনুরোধ আমাদের পক্ষ থেকে আমাদের ভাইয়েরা বোনেরা যখন এখানে আসেন তখন নিজেদের বাড়ির মতো ব্যবহার করেন আমাদের খুব ভালো লাগে কিন্তু যে জিনিসটা খারাপ লাগে ময়লা যেখানে সেখানে ফেলানো তো আমরা আপনাদের যারা কমিটির নেতৃবৃন্দ আছেন তারা আপনাদের লোকজনকে একটু বলবেন যে যখনই আসেন এখানে আপনারা এটা আপনাদের মালিক আপনারা বলেন যে ভাই ময়লাটা এখানে আমরা তো চেষ্টা করবো ময়লাটা যেন আমরা ময়লার বিনে যে পাত্র আছে সেখানে যেন আমরা রাখি এই বিশেষ অনুরোধ আজকের দিনে রইল আমরা এই পরিবেশটাকে আরো সুন্দর এই যে জায়গাটা সুন্দর এটা যেন আমরা সুন্দর রাখতে পারি আপনাদের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে আশা করি এই সহযোগিতা আমরা পেতে থাকবো যদি পেতে থাকি আমরা আরো অনেক কিছু করতে পারবো আমার দৃঢ় বিশ্বাস আজকে নতুন উদ্বোধন উপলক্ষে একটু দোয়া করি দোয়া করার পরে আপনাদের জন্য একটু সামান্য হালকা খাবারের ব্যবস্থা করা হয়েছে এটা হালকা মানে হালকা ওটা না খেয়ে যাবেন না আমাদের পক্ষ থেকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে দূতাবাসকে যে আমাদের সুখ দুঃখের কথা চিন্তা ভাবনা করে যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন অন বিহাফ অফ বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দূতাবাসকে এবং বাংলাদেশ মন্ত্রণালয়ের থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের শুধু এটুকু অনুরোধ থাকবে আমাদের চেষ্টাটুকু যেন মানুষের কাছে পৌঁছে আমাদের আন্তরিকতার যে অভাব নেই আমাদের এত লিমিটেশনের মধ্যে আমরা আন্তরিকতা দিয়ে যে কাজটা করছি সেটা আপনারা যারা কমিউনিটিতে কাজ করেন তারাই মেসেজটা দিয়ে দেবেন তাহলে ওইটাই হবে আমাদের বড় প্রাপ্তি আর কোনো কিছু আপনার কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ি من جميع الأحوال والآفات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وتطهرنا بها من جميع السيئات ترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات في الخيرات بعد الممات إنك على كل شيء قدير
আল্লাহ পাক জাল্লা শানহু আপনার দরবারে আমাদের লাখ শুকরিয়া, আপনি আমাদেরকে নতুন করে উদ্বোধন করার সুব্যবস্থা করেছেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহর সাথে সাথে দরুদ এবং সালাম সালাম প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম হযরত সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সালাত ও সালাম মদিনা মুবারক পৌঁছে আল্লাহ তাআবিন দরুদ এবং খুলাফায়ে রাশিদিন মুস্তাহিদিনদের আরওয়ায়ে পৌঁছে আল্লাহ জমিয়ে উলে ইকরামদের আরওয়ায়ে পৌঁছে আল্লাহ জমিয়ে মুমিনিন মুমিনাত মুসলিম মুসলিমাদের আরওয়ায়ে পৌঁছে আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ আমাদের দেশের জন্য যারা রক্ত দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের আরওয়ায়ে পৌঁছে আল্লাহ আমরা দোয়া করে যাতে বঙ্গবন্ধুর পরিবার আল্লাহ সবাই যারা শহীদ হয়েছেন সবাইকে আল্লাহ জান্নাত নসিব করবেন। আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈবা দান করুন। আল্লাহ আমাদের দেশের উপর রহমতে কামলা নাযিল করুন। আল্লাহ আমাদের এম্বাসির উপর রহমতে কামলা নাযিল করুন। আল্লাহ আমাদের স্যারদের উপর রহমতে কামলা নাযিল করুন। আল্লাহ আমাদের বাঙালি ভাইদের উপর রহমতে কামলা নাযিল করুন। আল্লাহ কাতারে যারা কাতারি আছেন আল্লাহ এই দেশের বাসিন্দা আছেন তাদের উপর রহমতে কামলা নাযিল করুন। আল্লাহ আমাদের বাঙালি ভাইরা পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে আছে আল্লাহ সবার উপর রহমতে কামলা নাযিল করুন। আল্লাহ আমাদের খেদমতকে কবুল করুন। আল্লাহ আল্লাহ আমরা যাতে সবাইকে আল্লাহ খেদমত দিয়ে খেদমত করতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে এই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হায়াতে তৈবা দান করুন। আল্লাহ সবার ছেলে মেয়েদেরকে আল্লাহ হায়াতে তৈবা দান করুন। আল্লাহ আপনার দরবারে দোয়া করি আল্লাহ আমাদেরকে সবাইকে ফঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে দিন ধর্ম দুনিয়া এবং আখিরাত দুটোটা দান করুন। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন খুদায়া বহক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া হাম গুনাহগার আমিন আমিন বিহরমতি সাইয়্যিদিনা আসসালামু আলাইকুম। আমি কাতার প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করি আপনারা যারা আছেন, কারণ এই যে দূতাবাসের যারা কর্মকর্তা থেকে মাননীয় রাষ্ট্রদূত থেকে দৈরা যারা আছেন প্রত্যেকেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছেন। আমরা যারা খুব কাছাকাছি আমরা কিন্তু আসলে জিনিসটা দেখি, আর আপনারাও অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন তাদেরও যে কিছু সমস্যা হয় তারা যে অবগত না তা কিন্তু নয়, প্রত্যেকেই অবগত আছেন। তবে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনাদের কাছ থেকে এইটা বিনীতভাবে আমি অনুরোধ করবো আচার ব্যবহারটা অন্তত একটু ভালো করেন, সুশৃঙ্খলভাবে করেন এবং কাতারের আইন কানুন মেনে চলেন, তাইলে আমাদের জন্য সকলের জন্য মঙ্গল। ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, যারা সার্ভিস নিতে আসছেন তার তাদেরকে সেবা দানের পরিধিটাকে আমরা আজকে আরো এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের সরকারের এবং আজকে আমরা বিশেষভাবে আনন্দিত গত সময় আমরা আমাদের সুযোগ সুবিধা এবং দিতে পারবো বলে আমরা আশাবাদী। টাকা রাখবো পরে কিভাবে করা যায় একটা উদ্বোধনের দিন কি করতেছে দেখেন। এই মোবাইলের দিকে তাকায়েন না, আপনারা ওদিকে সিটটা লিখেন। হ্যাঁ, 244 ঘুরে ঘুরে তো ওই সাইড করতে না, আমাদের যারা বাইরে আসছে আসসালামু আলাইকুম আপনার কাজ করতে হবে। বারোটার পরে রিসিভ করে আসবেন, 12টার পরে 12টা 76 সত্যি ওখানে রাখলাম না। আপনারা সবাই খাবার নিয়ে যাবেন যাওয়ার সময়, ঠিক আছে? 2 তারিখ মিলে হবে তো? 2 তারিখ আমার কথা বুঝতেছেন না? 18 তারিখ দিলে 121 টাকা আসবে।
18 তারিখ নিলে 121 টাকা। আপনি 18 তারিখ নিলে 121 টাকা দেবেন। আর যদি 18 তারিখে আর যদি 2 মাসের 2 তারিখে নেন সামনে আসেন তাহলে 81 টাকা 81 কোনটা নেবেন আপনি? বুঝতে পারতেছে কিন্তু দরকার তার যে রাখছে এরকম মানে আরেক গাড়ি